এখন আসেন কয়েকটা হেভি ওয়ার্ক এক্সারসাইজ জেনে নিই। আসলে হেভি ওয়ার্ক এক্সারসাইজ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো জয়েন্ট কম্প্রেশন জাতীয় আর একটা হলো ট্রাকশন জাতীয়। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, আপনি হেভি ওয়ার্কের জন্য যেমন ওকে দিয়ে কোনো কিছু টানতে দিতে পারেন। বাসায় যেমন ট্রলি আছে না, ট্রলি ব্যাগগুলা, যে ভারী ব্যাগগুলা অথবা বস্তা, এই ধরনের জিনিসে কিছু নিয়ে দিলেন এবং রশি বেঁধে দিলেন, ও টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবে। এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো কাজ করে। অথবা স্কুটার, স্কুটার এই যে স্কুটার গুলা কিন্তু এখন বিভিন্ন ওই যে স্পোর্টস এর দোকানগুলোতে কিন্তু পাওয়া যায়, চার চাকা দেওয়া যেটা। একটা তো আছে স্কুটি, যেটা চালায় স্কুটির শুজটা না, এই যে বড় যে এরকম নিচে চারটা চাকা থাকে, ওইটা দেখবেন। হ্যাঁ, দেখবেন যে এই যে বিদেশে অনেকে যে পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় এটা চালায় রাস্তার মধ্যে, ওই ধরনের যে ওটাতে সে শুয়ে যাবে বা বসে পড়বে। হ্যাঁ, বসে পড়ে সে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে যাবে, আবার এইভাবে এইভাবে সে সামনে পিছনে বিভিন্ন ধরনের কাজগুলা সে করবে, বা পুরা রুমটা সে রাউন্ড দিল। এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো কাজ করে। জিম বলে প্রচুর পরিমাণে তাকে বাউন্স করতে দিতে পারেন, যে টেলিভিশনে একটা রাইমস ছেড়ে দিলেন, মুভমেন্ট জাতীয় রাইমস। হ্যাঁ, যেমন আই লাইক টু মুভ ইট মুভ ইট, এই ধরনের যে বিভিন্ন ধরনের যে জুম্বা মিউজিক গুলো আছে বা ব্রেন জিম এক্সারসাইজ গুলো আছে, সেগুলো দিয়ে দিলেন এবং জীবনে সে বাউন্স করলো। এটাতে কিন্তু তার প্রচুর এনার্জি তার বার্ন হবে, হেভি ওয়ার্ক অ্যাক্টিভিটিস হবে। আরেকটা যেটা হলো যে তাকে কোনো কিছু ক্লাইম করতে দিলেন। হ্যাঁ, মই বেয়ে বেয়ে উপরে উঠে যাওয়া, হ্যাঁ আবার নামা, মই বেয়ে বেয়ে, বা এই যে আমাদের যে এই যে ওয়াল ক্লাইম্বারটা আছে, হ্যাঁ ওয়াল ক্লাইম্বার, এই ধরনের জিনিসগুলো দিলেন। তাকে দোলনা দিলেন, দোলনা করতে দিবেন, দোলনা করতে দিবেন। হ্যাঁ, দোলনা উপরে আমার কিছু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে দোলনাটা কিভাবে ইউজ করা যায়। এইভাবে আপনারা দোলনা করতে দিতে পারেন। হ্যাঁ, তারপরে ভারী জিনিস তো বললামই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা স্কুলগুলো যেটা করে যে পানির বোতলে হাতে ধরে রাখে, এতে দেখা গেছে যে বাচ্চার অনেক কষ্ট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হলো ওয়েটেড বেস্ট। ওয়েটেড বেস্ট, ওয়েটেড বেস্টের উপর আমার একটা ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন। ওয়েটেড বেস্ট এই ধরনের বা যে কোনো একটা জ্যাকেট নিলেন, পুরাতন জ্যাকেট, আপনি পকেটের ভিতরে আপনি একটু ভারী জিনিস রেখে দিলেন। এটা বাচ্চার ওয়েটের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, দয়া করে ভিডিওটা দেখে বিস্তারিত জেনে নেবেন। হ্যাঁ, পাশাপাশি যেটা করতে পারেন, পুল। তো পুশ আপটা কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ বড় বাচ্চাদের জন্য, যেটা করতে পারেন। হ্যাঁ, অবশ্যই পুশ আপ এক্সারসাইজ করা, বুক ডাউন দেওয়া, বুক ডাউন দেওয়া। হ্যাঁ, 30 বার, 40 বার, 50 বার, 100 বার, 200 বার, এভাবে 5টা করে 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 বাবাও করলো, মাও করলো, বা অথবা বাচ্চা করলো, রেগুলার বেসিসে এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো কাজ করে। পুশ আপ কাজগুলো করতে পারেন। ট্রেডমিলে হাঁটাতে পারেন, ট্রেডমিলে তাকে হাঁটাতে পারেন, বা সাইকেলিং স্ট্যাটিক যে সাইকেলটা আছে বাসায়, সেই সাইকেলও তাকে একটু সাইকেল রাইড করতে পারেন। ট্রেডমিলে আপনি হিট হিট আছে, HIIT, হিট। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো মানে হাই ইন্টারভেল একটা ট্রেনিং। এটি হলো আপনার ট্রেডমিল ব্যবহারের জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আমি এটার উপরে খুব শীঘ্রই একটা ভিডিও দিব, যে কিভাবে আপনার শিশুকে সঠিকভাবে আপনার ট্রেডমিল করাতে পারবেন, এবং ট্রেডমিল করানোর ফলে তার এনার্জি বার্ন আউট করবেন, পাশাপাশি তার অ্যাটেনশনটা ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। এই এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনারা করবেন। তো এই হলো হেভি ওয়ার্ক অ্যাক্টিভিটিস, হেভি ওয়ার্ক এক্সারসাইজ। এই হেভি ওয়ার্ক এক্সারসাইজ গুলা আপনারা যেসব শিশুরা এই যে বিভিন্ন জিনিস মুখে দিচ্ছে, বা কোনো কিছুর মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে, বা ভারী কম্বল সবসময় গায়ের উপরে দিতে চায়, বা এটা সেটার সাথে সবসময় ধাক্কা খায়, হ্যাঁ এই ধরনের জিনিস, বা ফার্নিচার উপর থেকে জাম্প করতেছে এবং সবকিছু শক্তি দিয়ে ধরতেছে, এই সকল শিশুদের জন্য কিন্তু হেভি ওয়েট এক্সারসাইজটা খুবই উপকারী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।